ওয়াসিম যে সখীপুর বাসালের সন্তান মারুফ সহ অসংখ্য আত্মদান করেছে, তারা সমৃদ্ধ বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছে, তারা গণতন্ত্রের জন্য আত্মত্যাগ করেছে। আমরা যদি বাংলাদেশটাকে গণতন্ত্রে ফিরিয়ে নিতে পারি, আমরা যদি বাংলাদেশটাকে আইনের শাসনে ফিরিয়ে নিতে পারি, আমরা যদি বাংলাদেশটাকে নির্বাচিত সরকারে ফিরিয়ে নিয়ে যেতে পারি, আমরা যদি বাংলাদেশটাকে সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত করতে পারি, তাহলেই তাদের আত্মা শান্তি পাবে। তাই বলবো, যারা রক্ত দিয়েছে গত 16.5 বছর, যারা রক্ত দিয়েছে আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, প্রায় 800 নেতা কর্মী রক্ত দিয়েছে জুলাই আগস্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য জন রক্ত দিয়েছে। সকলের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজ সকালে শহীদ মারুফের মায়ের সাথে কথা বলেছি। আমি এইখানকার সমাবেশ এবং র্যালি শেষে ওই বাসাইলের জসিহাটিতে মারুফের কবর জিয়ারত করতে যাব। মারুফের মা আজকে সারাদিন এই আজকের বিজয় র্যালির বিভিন্ন জায়গায় অংশ নিচ্ছে। মারুফের নানা বাসাইলে আমার সাথে বিজয় র্যালিতে অংশ নিয়েছিল। তাদের একটাই কথা, মারুফ শাহাদাত বরণ করেছে, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, মারুফের আত্মা শান্তি পাবে। সেই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা অনতি বিলম্বে নির্বাচন চাই। দেশনায়ক তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঐতিহাসিক বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর